আজকে আমি আলোচনা করব অ্যাসেম্বলি নিয়ে। হোয়াট ইজ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি কি এবং অ্যাসেম্বলি কীভাবে ক্যালকুলেশন করতে হয়। অ্যাসেম্বলির ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এর মানে হচ্ছে একটি আদর্শ সময়ের মান বা সময়টাকে একটা নির্দিষ্ট পরিমাপে বোঝানো হয়েছে। যেমন এখানে স্লিপ জয়েনের অ্যাভারেজ সাইকেল টাইম দেওয়া আছে 27 সেকেন্ড। আমরা কিভাবে একটা প্রসেসের অ্যাসেম্বলি বের করব বা একটা ফুল স্টাইলের বা একটা বেসিক টি শার্টের টোটাল অ্যাসেম্বলি কীভাবে বের করব। এখানে দেওয়া আছে স্লিপ জয়েন অ্যাভারেজ সাইকেল টাইম 37 সেকেন্ড। এখন রেটিং দেওয়া আছে 80%। এই রেটিংটা কী হবে? এই রেটিংটা হচ্ছে একটা অপারেটর কি আদর্শ মানে কাজ করতেছে সেই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু আদর্শ সময়ের মানের ভিত্তিতে কীভাবে কাজ করে, তার কাজের ধরনটা কীরকম, তার কত রেটিং সে কাজ করতেছে সেটা এখানে বোঝানো হয়েছে। স্ট্যান্ডার্ড মানের রেটিং হচ্ছে 100%। এটা হলো স্ট্যান্ডার্ড রেটিং। এই 100 রেটিং থেকে আমরা অপারেটরের উপর নির্ভর করে আমরা রেটিং বসাবো। কোনো অপারেটরের ক্ষেত্রে 80% হতে পারে, কোনোটা 95, কোনোটা 75, কোনোটা 85, হোয়াট এভার। অ্যালাউন্স 50%। আমরা এই অ্যাভারেজ সাইকেল টাইম 37 দেওয়া আছে, এখানে আমাদের 50%, 15% অ্যালাউন্স দেওয়া আছে। ক্যালকুলেট দ্য অ্যাসেম্বলি। তাহলে আমরা কীভাবে অ্যাসেম্বলিটা ক্যালকুলেশন করব, চলুন তাহলে কীভাবে ক্যালকুলেশন করতে হয়। এখন আমার এই সাইকেল টাইমটা এখানে অ্যাভারেজ বলছি কীভাবে, অ্যাভারেজটা আমি বুঝাই আপনাকে। এটা আমরা সাইকেল টাইম 5টা হতে পারে, 10টা হতে পারে। মনে করেন আমার 36 সেকেন্ড একটা প্রসেসে হয়েছে, আবার প্রসেসে দেখা যায় 37 সেকেন্ড, আবার 39 সেকেন্ড, আবার একটা 38 সেকেন্ড। এইভাবে 5টা বা 10টা অ্যাভারেজ করে, যদি 5টা হয়ে থাকে 5টা যোগ করেই 5 দিয়ে ভাগ করে অ্যাভারেজ আসবে। যদি 10টা হয়ে থাকে তাহলে 10টা সেকেন্ড 10 দিয়ে ভাগ করেই অ্যাভারেজটা আসবে। সেক্ষেত্রে আমি এখানে অ্যাভারেজটা ধরে নিয়েছি। এখন এই 37 সেকেন্ডকে আমার রেটিং এর সাথে গুণ করতে হবে, যেহেতু আমার রেটিং দেওয়া আছে 37 সেকেন্ড, অ্যাভারেজ সাইকেল টাইম 37 সেকেন্ড। এটার সাথে আমি 80% রেটিং, 80% রেটিংয়ের সাথে আমি যদি গুণ করি আমার আসবে 29.6 সেকেন্ড। এটার সাথে গুণ করে আমার আসলো এটা। এখন আমার 29.6 সেকেন্ড আসছে। এখন এটার সাথে আমার বলে দেওয়া আছে যে অ্যালাউন্স 15%। এই 15% অ্যালাউন্স কী করতে হবে, আমার এটার সাথে গুণ করতে হবে 15%। 15% মানে এটা প্লাস করতে হবে। আমি যে দিক দিয়ে ধরি, যদি আমি এটা গুণ করি 15% অ্যালাউন্স ধরতে হবে। 15% অ্যালাউন্স করলে আমার এটা আসবে 34 সেকেন্ড। আমার এভারেজ সাইকেল টাইম আসলে 34 সেকেন্ড। এই 34 সেকেন্ড সময়কে আমি এখন মিনিটে কনভার্ট করব। এখন এটা আমি কীভাবে করব, আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে সবসময় আমরা সেকেন্ডে কাউন্ট করি। এই সেকেন্ডটাকে আমরা পরবর্তীতে মিনিটে কনভার্ট করব। মিনিটে কনভার্ট করতে কী হবে, আমার 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করার অর্থ হলো আমার 3600 সেকেন্ড 1 ঘন্টা। যেহেতু আমার 3600 সেকেন্ডে 1 ঘন্টা, সেক্ষেত্রে আমি মিনিটে নিয়ে আসব। 34 ভাগ 60, এটা সমান সমান আমার আসবে 0.5 মিনিট। এটা কিন্তু আমার আসলো মিনিটে। আমি 3400, এটা হলো আমার সেকেন্ড, 60 এটা হলো আমার সেকেন্ড, এটাকে ভাগ করে আমার আসলো 0.5 মিনিট। এটাই হলো আমার স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এইটা শুধু আমার একটা প্রসেসের মিনিট ভ্যালু আসলো। শুধু স্লিপ জয়েনের আমার স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা অ্যাসেম্বলি আসলো 0.57। সেমভাবে একই নিয়মে আমি প্রত্যেকটা প্রসেসের একটা টি শার্টের মনে করেন প্রত্যেকটা প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে আমি
অ্যাসেম্বলিটাকে ক্যালকুলেশন করে টোটাল অ্যাসেম্বলিতে নিয়ে আসতে পারবো। স্লিপ জয়েনের 0.57, যেমন শোল্ডার জয়েন্ট 0.36, নেক জয়েন্ট 0.20, সাইড সিএম 0.46। এইভাবে টোটাল প্রসেসের অ্যাসেম্বলি টোটাল যোগ করে আমার আসলো মনে করেন 4.95। এটাই হলো টোটাল অ্যাসেম্বলি, একটা স্টাইলের টোটাল অ্যাসেম্বলি। তখন এই অ্যাসেম্বলিটাকে দিয়ে আমরা টার্গেট শিট করব, স্টাইলের টার্গেট দেব, এটা দিয়ে আমরা এই লাইনের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কীভাবে অ্যাসেম্বলি বের করতে হয়।